ও সে বাজিয়ে বাঁশি ফিরত সদাই কুলো বতী কুলে না সেই কালা চাঁদ নদে এসেছে। আমার একটাই মেয়ে, আমার মেয়ে খুব ভালো গান করে এবং সে আমি যে লালন গান করি বা ফোক করি সব গানই সে গাইতে পারে, কিন্তু আমি কোনো জোরাজোরি করি না যে তুমি গাও। এখনকার বাচ্চারা কিন্তু তাদের নিজের গতিতেই চলতে পছন্দ করে। সে যদি গায় ভালো কথা। আর আমার বাবা তো নিজেই বাউল ছিল বা পালা গান করতো, সেখান থেকে আমার মাও গানের মানুষ, কিন্তু গান ওইভাবে গায় না, গান পছন্দ করে। মানে আমার চলার পথে আমার বাবা মা আমার জন্য খুবই কি বলে, আমার চলার পথে তাদের ভূমিকাটা যথেষ্ট। আপনার মেয়ে যদি ভবিষ্যতে সঙ্গীতে মেইন স্ট্রিমে একদম কাজ করতে চায়, সেক্ষেত্রে আপনার সাপোর্ট পাবে কিনা? এই মিডিয়াতে আমার মেয়ে মিডিয়াতে ওইভাবে আসতে চায় না, আর আমিও খুব একটা চাই না যে মিডিয়াতে আসুক। আমি এটা কেন? আপনি নিজে এত জনপ্রিয় এবং সেও মা পেয়েছে এমন একজন শিক্ষক তুল্য মা। কারণ আমার মেয়ের পিছনে আমি অত সময় দিতে পারবো না, কারণ আমার নিজেরই অনেক কাজ থাকে। তো এখন আমার একটা দেখি যে বাচ্চাদের সাথে মাদের অনেক কষ্ট করতে হয়, ওটা আমি হয়তো পারবো না। এটার জন্যই আমার মিডিয়াতে আমার মেয়েও আসতে চায় না। আরেকটা অন্য প্রসঙ্গের কথা বলি যে আপনি অনেকদিন ধরে মিউজিক করছেন, গান করছেন, বাট আপনাকে আমরা যে তখন যেরকম দেখতাম এখনো এই একই লুক। এই যে আপনার এই সৌন্দর্য আসলে অবশ্য কি মেনটেন করেন কীভাবে নিজেকে? কোনো মেনটেনই না, আমি কিছু খাইও না, তবে একটু মেনটেন করি। সেটা হলো কি, আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের একটু মেনটেন করে চলতে হয়, একটু সৌন্দর্য ধরে রাখতে হয়। কারণ কি, আমরা ক্যামেরার সামনে যাই, যদি আমাদেরকে অনেক মোটা লাগে, অনেক বিশ্রী লাগে, সেটা আমার দর্শকরা হয়তো দেখে কষ্ট পাবে যে আমাদের এই প্রিয় শিল্পীটা এরকম হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে মেনটেন করে চলার জন্য। এখন শেষ করবো ছোটো করে যে যারা গানে আসতে চায়, যারা নতুন যারা ইয়াং মেয়ে আছে, কারণ আপনাকে দেখে অনেকেই আইডলাইজ করে, আপনাকে অনুপ্রাণিত হয়, তাদের জন্য কি পরামর্শ থাকবে যাতে লং টাইম তাদের গানগুলো, আপনার গানগুলো যেমন এখনো রয়ে গেছে মানুষের? আসলে যে জিনিসের প্রতি আমার শ্রম থাকবে, যেটার প্রতি আমার ভালোবাসা থাকবে, সেটার জন্য মায়াটা একটু আলাদাই থাকে, তাই না? তো সহজে যদি আমি কোনো জিনিস পেয়ে যাই, সেটার প্রতি কিন্তু ভালোবাসাটা ওরকম থাকে না। এখন একটা জিনিস কি, যে ভিউ পাওয়ার জন্য আমরা পাগল, কি করে ভিউ পাওয়া যায়, তার জন্য আমি একটা জিনিস বলি, যেমন আমাদের যারা লোকসঙ্গীত গান করে তাদের কিন্তু একটা ড্রেস আছে, সেই ড্রেসটা কি শাড়ি, হ্যাঁ? কিন্তু এখন কিন্তু সেই শাড়িটা কেউ করে না, এখন কি করে, ওই লং ড্রেস, ফ্লোর টাচ ড্রেসগুলি পরে গান করে। এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তারা করে। কিন্তু আমরা চাবো যে সামঞ্জস্য রেখে করলে ভালো হয়। তাদের কাছে আমি একটা কথাই অনুরোধ করব, যে আমাদের এই যুগে আমরা যেন অতীতকে ভুলে না যাই, আমাদের দেশকে ভুলে না যাই, আমার দেশের ঐতিহ্যকে ভুলে না যাই, আমরা সেটাকে সামঞ্জস্য রেখে। ও সে বাজিয়ে বাঁশি ফিরত সদাই কুলো বতী কুলে না সেই কালা চাঁদ নদে এসেছে। মরি সেই কালা চাঁদ, সেই কালা চাঁদ নদে এসেছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।